পটলের মধ্যে কাঁচা ডিম, এটা আবার কি ধরনের রেসিপি? তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একদম ইউনিক একটা রেসিপি যেটা ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো আমি সেটা কিভাবে বানালাম দেখে নাও। তো তার জন্য এখানে আমি সবার প্রথমে পটল নিয়ে নিয়েছি, আর পটলের দু সাইড দেখো আমি একটা সাইড একটু ছোট আর একটা সাইড একটু বড় করে কেটে নিয়েছি। এরপর পটলের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলোকে সব আমি একটা চামচের সাহায্যে বার করে নিয়েছি। একদম দেখো আমার সবগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি, আর দুটো কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সবকিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো ডিমটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে পটলের মধ্যে ডিমের যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম ওগুলোকে ঢুকিয়ে নেব। দেখো সমস্ত পটলগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার উপর একটা জালির মতো দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে একে একে ওর মধ্যে রেখে দিলাম। এরপর পটলগুলোকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো টাইম নিয়ে পটলগুলোকে স্টিম দিয়ে নিতে হবে। তো পটলগুলো একদম আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আলুগুলোকে একে একে ছেড়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো টাইম নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আলুগুলো দেখো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর কালারও চলে এসছে। তো চলো এবার আলুগুলোকে তুলে নিই। এরপর ওই সেম তেলের মধ্যে আমি পটলগুলোকেও সব একে একে ছেড়ে দিলাম। পটলগুলোকেও 3-4 মিনিট টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কোনো কাঁচা ভাব পটলের মধ্যে না থাকে। পটলও ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে 1 চামচ লবণ, সামান্য একটু পরিমাণে হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে আদা, রসুন, জিরে, ধনে বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ টাইম ধরে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। এরপর আবার মশলাটা কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিট মতো মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 বাটি জল অ্যাড করে দিলাম। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জলটা অ্যাড করবে এর মধ্যে। জল দেওয়ার পরে 5 মিনিট একইভাবে ফুটতে দিতে হবে যাতে আলুটা 50% কুক হয়ে যায়। তো এখানে আমার আলুটা 50% কুক হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পটলগুলো অ্যাড করে দিলাম। পটলগুলো অ্যাড করার পরে আবার 5 মিনিট মতো এটাকে সিদ্ধ হতে দিলে একদম রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।